আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা কথা বলতেছি ভ্যানকুভার, কানাডা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা সবাই মিলে চলে আসলাম ভ্যানকুভারের অনেক সুন্দর একটা জায়গা, আর সেটার নাম হলো ডিপ কুপ। এটা হলো টুরিস্টদের একটা ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন প্লেস। আর কানাডাতে এখন সামার নিয়ে ফান, সো মাচ ফান। আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা দিনই কোথাও না কোথাও একটা যাওয়ার জন্য। আর কানাডাতে সামারের সময় দিনটা এত বেশি বড় থাকে, তখন অনেক সময় পাওয়া যায়। ইভেন দু অফিস ডে থাকলেও অফিসের কাজ শেষ করে ইচ্ছা করলে তখনও বিকালবেলা যথেষ্ট সময় থাকে কোথাও ঘোরাঘুরি করার জন্য। আজকে আমরা যে জায়গাটা চয়েস করলাম আর সেটার নাম হলো ডিপ কুপ। ভ্যানকুভার নর্থ সাইডে পড়েছে। এটা অনেক সুন্দর একটা প্লেস। আর স্পেশালি আর ডেটা ছিল আজকে অনেক স্পেশাল, অনেক সুন্দর সানি ডে, গরমের দিন। তখন ভাবলাম যে আজকে আমরা এই জায়গাটায় চয়েস করি সবাই মিলে আসার জন্য। তো আমরা আসার সময় বাসা থেকে বিভিন্ন ধরনের খাবার দাবারগুলি নিয়ে আসলাম, যে আফটার অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করার পর টায়ার তো অবশ্যই হব। তারপরে সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করব। তবে এখানে অনেক কিছুরই দেখার আছে। এখানে অনেক সুন্দর আরেকটা প্লেস আছে, যে প্লেসটাতে আমরা পরে হাঁটতে যাব। দেখতে মনে হয় যে একটা নিউ ফাউন্ডল্যান্ডের মধ্যে আমরা আছি। কানাডার যে নিউ ফাউন্ডল্যান্ড একটা প্রভিন্স, প্রভিন্সটার মতো দেখতে, অনেক উঁচু পাহাড়ের উপরে সেই জায়গাটা। তখন ভাবলাম যে আগে আমরা এখানে আশেপাশটা ঘুরি। স্পিড বিভিন্ন বোট দিয়ে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে সবাই আসা যাওয়া করতেছে। তখন আমরা ভাবলাম যে আমরাও তাহলে একটা ট্রাই করি সবাই মিলে এই জায়গাটার মধ্যে ঘুরতে। এই যে ন্যাচারাল যে একটা ভিউটা, এত সুন্দর, এত সুন্দর, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এত হাই পাহাড়, তার মধ্যে এই সুন্দর প্লেসটা খুবই ভালো লাগতেছে। অবশ্যই ন্যাচারাল যে বিউটিটা, এই বিউটিটা কিন্তু আমি ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তারপরেও আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি প্রত্যেক বছর অ্যাটলিস্ট আমরা সবাই মিলে এই স্পটটার মধ্যে এসে পিকনিক করার জন্য। তো এই বছর আমরা আরও আগে আসার কথা ছিল, কিন্তু এত ব্যস্ত, প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিনে আমাদের যেমন একটা প্ল্যান থাকে এখানে সেখানে, কিন্তু এগুলাই আর শেষ হয় না। তখন ভাবলাম যে না, আমাদেরকে এই সেই সুন্দর জায়গাটার মধ্যে আজকে সবাই মিলে আসতে হবে। তাই চলে আসলাম আজকে সেই ডিপ কুপে। খুবই ভালো লাগতেছে, স্পেশালি যে ফ্রেশ বাতাসটা, সবাই মিলে একটা অন্যরকম। আর স্পেশালি সামার টাইমটা, আমাদের এখানে যখন উইন্টার আসবে কানাডাতে, উইন্টারের সময়টা দিনটা এত বেশি ছোট থাকে, তখন বাহিরে কোথাও যেতে ইচ্ছা করে না, কারণ চাটাকডিবের সময় হয়ে যায়, অন্ধকার, শীত শীত, সব কিছুই তখন বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা চেষ্টা করি এই যে সময়টা সবাই মিলে যদি আমরা এনজয় করি, তাহলে তো আর কোনো কথাই নাই। তাই সবাই মিলে চলে আসলাম সেই বিউটিফুল জায়গাটার মধ্যে। আমরা চেষ্টা করতেছি স্পিড বোটে যাওয়া যায় কি না। খুবই ভালো লাগতেছে, আর স্পেশালি ফ্রেশ যে একটা বাতাস, ওহ কী যে মজার, আহা অসাধারণ লাগতেছে। নিশ্চয়ই আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে। আমরা অবশ্যই অনেকক্ষণ পর্যন্ত হাঁটাহাঁটি করে এসেছি, তাই ভাবলাম যে আমরা এই মুহূর্তে একটু বসে বসে এই সুন্দর ভিউটা এনজয় করি। তারপরে ভাবলাম যে সবাই মিলে একটু আমরা খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া শেষ করার পর তখন আবার আমরা হাঁটব। আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা প্রায় অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, আমার ভিডিওগুলি ভালো লাগে। স্পেশালি ভ্যানকুভারের যে অনেক সুন্দর সুন্দর ভিউ এবং আমার বাগান কথাগুলি, আর তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছুই দেখা হয়েছে, আপনাদের সাথে আমি অন্য আরেক দিন শেয়ার করব। সো এবার ভাবলাম যে আমরা ডিফারেন্ট একটা সাইডে চলে যাই, ওই দিক দিয়ে আমরা আরও কিছুক্ষণ থাকবো। আর লিবানে অনেক এনজয় করতে এসে পাথর দিয়ে দিচ্ছে দূরে দূরে, কতটুক দূরে সে নিতে পারবে। সো অনেক বিজি, আমাদের খুবই সুন্দর একটা সময় কেটেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।